হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ বি এর জন্য সম্ভাব্য ম্যাথের সেট তৈরি করেছি। তার আজকে সেট নাম্বার 3। তার আগে আমি দুটো সেট কমপ্লিট করেছি। তার সঙ্গে সঙ্গে আমি প্রিভিয়াস ইয়ারকে সলভ করেছি। যা দেখোনি তাহলে দেখে নাও। চলো আর দেরি না করে শুরু করা যাক। আজকের ফার্স্ট ম্যাথ কি বলছে, একটি নৌকা স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিমে 6 মিনিটে 1 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে মানে আপ স্ট্রিমে ঘন্টায় 6 কিলোমিটার যায়। তাহলে স্রোতের গতিবেগ কত? দেখো, এই চ্যাপ্টারতে একটাই কিছু ফর্মুলা আছে, একটা ফর্মুলা বলবে, 4 থেকে 5টা ফর্মুলা আছে। এটা মুখস্থ না, তোমরা অনেকে জানো। যদি এটা জেনে যাও, আশা করছি এই চ্যাপ্টার থেকে কোনো অঙ্ক তোমাদের আটকাবে না। চলো দেখে নাও, তোমাদের আগে ওই চ্যাপ্টারটা সলভ করে দিই। বেশি লাগবে না, 1-2 মিনিট শেষ হয়ে যাবে। ফার্স্ট কী হচ্ছে, বোট। বোট মানে নৌকা। আমি যদি এক্স ধরি, স্ট্রিম মানে স্রোত, স্ট্রিম মানে কি তোমার স্রোতকে যদি ওয়াই ধরি, ওয়াই কি সব কিন্তু কিলোমিটার পার আওয়ার্স। এবার যদি আপ স্ট্রিম না, ফার্স্ট ডাউন স্ট্রিম নিচ্ছি। ডাউন স্ট্রিম মানে কি স্রোতের অনুকূলে, মানে কি যদি স্রোত তোমার এদিকে যায় তাহলে কি নৌকা কিন্তু তোমার একই দিকে যাচ্ছে, মানে স্রোত তোমার যেদিকে যাবে নৌকা তোমার ঠিক ওই দিকে যাবে। তাহলে কি স্রোতের অনুকূলে, তাহলে কী হবে স্রোতের মানে কি, আমি একে কি ডাউন স্ট্রিম তাহলে কী হবে, এটা হবে এক্স প্লাস ওয়াই। এটা কি স্রোতের অনুকূলে, মানে স্রোত তোমার যেদিকে যাচ্ছে তোমার নৌকাও তোমার ঠিক একই দিকে যাচ্ছে। ওই বলে স্রোতের প্রতিকূলে মানে কি আপ স্ট্রিম, তো কী হবে আপ স্ট্রিম। তাহলে কী হবে এক্স মাইনাস ওয়াই। যদি আমরা এবার যখন দেওয়া থাকে স্রোতের বোট দেওয়া থাকে বা কি নৌকা দেওয়া থাকে আর স্রোত দেওয়া থাকে, তাহলে আমি আপ স্ট্রিম ডাউন স্ট্রিম আরামসে বলতে পারবো। যদি তোমার আপ স্ট্রিম দেওয়া থাকে, এটাকে যদি এ ধরা হয়, এটাকে যদি বি ধরা হয়, তাহলে কার মান চাবে এক্স ওয়াই চাবে। তাহলে এক্স তোমার কী হবে, এক্স তোমার হবে এ প্লাস বি বাই 2, ওয়াই কী হবে এ মাইনাস বি বাই 2। আমরা জানি এটা অনেকেই, কেন কি দেখো এটা কী হচ্ছে, ফার্স্ট কী হচ্ছে এটা কেটে যাচ্ছে, কী বলতে 2x পড়ে থাকছে, তা 2x সমান কত তোমার হচ্ছে এ প্লাস বি, আর এক্স কত হবে এ প্লাস বি বাই 2। মানে কী হচ্ছে, যে বড়ো যেটা হচ্ছে প্লাসটা হবে আর ছোটো কী হবে মাইনাসটা হবে। এক্স ওয়াই ছোটো, এক্স বড়ো। চলো এবার আমরা অঙ্কের দিকে যাই। কি বলছে, নৌকাটি কি বলছে 6 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছে। যদি 6 মিনিটে 1 কিলোমিটার যায়, এটা 6 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছে, তার মানে কি আমরা কী বের করবো কিলোমিটার পার আওয়ার্স, মানে 1 ঘন্টায় সে কত যাচ্ছে। তাহলে 1 ঘন্টা আমাকে ক মিনিট 60 মিনিট, মানে কি 10 গুণ, তাহলে কী হবে 10 গুণ, তার মানে কি 60 কিলোমিটার পার আওয়ার্স। এটা কি স্রোতের অনুকূলে মানে এক্স প্লাস ওয়াই। তাহলে কি কী হবে তোমার হবে এক্স প্লাস ওয়াই কত হবে 10 কিলোমিটার পার আওয়ার্স। আর কি বলেছে দেখো, স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় 6 কিলোমিটার, তার মানে কী বলতে পারি, তার মানে বলতে পারি এক্স মাইনাস ওয়াই কত হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার্স। এবার কার মান চেয়েছে দেখো, বলছে স্রোত স্রোত মানে কি ওয়াই। তাহলে ওয়াই কী হবে, তাহলে ওয়াই তোমার হবে কী বলছে ওয়াই মানে কি ছোটোটা, তোমার কী হবে 10 মাইনাস 6 বাই 2, মানে 4 মাইনাস 6 মানে 10 মাইনাস 6 কত 4 বাই 2 সমান হচ্ছে 2। উত্তর কী হবে, উত্তর হবে 2 কিলোমিটার পার আওয়ার্স। আশা করছি বুঝতে পেরেছ। চলো আজকের
নেক্সট কোশ্চেন যাই, কি বলছে, বলছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় দেয়। আর সে একবার কী করছে, 66 টাকা কি ছাড় পেয়েছে। তাহলে বিদ্যুতের বিল কত, তাহলে বলতে পারি 20%, এর মান কত 66 বলতে পারি। তাহলে কী হবে, 100% কত হবে 100%। সবসময় কী হবে, কিছু মানে পার্সেন্ট মানে কি অলওয়েজ 100%। তাহলে কী হবে, কত গুণ 5 গুণ। তাহলে কী হবে, এখানেও কী হবে 5 গুণ হবে, সব 5 30 আর 30 33। তাহলে কি ওর বিল কত ছিল, বিল ছিল 330 টাকা ওর বিল হয়েছিল। তবে কি বলছে দেখো, কোনো টাকা 20 বছরের সুদে আসলে 3 গুণ হচ্ছে, তাহলে বার্ষিক সুদের হার কত। দেখো কি বলছে, 20 বছর কত হচ্ছে 3 গুণ হচ্ছে, মানে কি দেখো সুদ প্লাস আসল মিলে কিন্তু 3 গুণ। তাহলে বলতে পারি 1 গুণ কী হচ্ছে সুদ, না 1 গুণ কি আসল, সবসময় কী হবে এটা কি প্রিন্সিপাল, বাকি 2 গুণ কী হচ্ছে তোমার হচ্ছে ইন্টারেস্ট। যদি 5 গুণ বলতো, 1 গুণ কী হবে আসল, বাকি কী হবে তোমার হচ্ছে সুদ। মানে যত গুণ বলবে তার 1 গুণ তোমার কী হবে প্রিন্সিপাল, বাকিটা কী হবে সুদ। তাহলে বলছি কি 10 বছর সুদ কত হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। তাহলে 1 গুণ সুদ কত হচ্ছে, তাহলে 1 গুণ সুদ তোমার সুদ হচ্ছে 10 বছরে। যদি দ্বিগুণ যদি 20 বছরে হয়, তাহলে 1 গুণ কত হবে সুদ হবে 10 বছরে। তাহলে কি 1 10 সমান হচ্ছে 10%। উত্তর কত হবে, উত্তর তোমার হবে 10। চলো তারপর কি বলছে দেখিনি, কি বলছে এখানে, বালক ও বালিকার সংখ্যার অনুপাত হচ্ছে 2:3। তাহলে বালক মানে কি বয়, আর হচ্ছে গার্ল। বয় কত হচ্ছে 2, গার্ল হচ্ছে 3। বালক কত পাচ্ছে 20% বৃদ্ধি পাচ্ছে, তার মানে আগে ছিল কত 100 ছিল, তেমন কত হবে 120 হবে। তো বলতে পারি কি 120/100। হ্যাঁ বলছো, আগে ছিল কি 100% ছিল, তখন তো এখন কত হবে 120% হবে। এখন 20% মানে কত 120% তুলে দাও, বাই কত হবে 100 হয়ে যাবে। সেমন কী হবে, এখানে কী হবে 110/100 হবে। তাহলে 100 কেটে গেল, 0 0 কেটে গেল, তো কত হচ্ছে 12 3 24 আর 11 3 33। অনেক সময় কী হয়, এখানে আমি কাটতে পারি 3 4 12, কত হবে তোমার 8:11 হবে। কিন্তু দেখো অপশান কিন্তু 8:11 কোথাও নেই, কিংবা কী আছে ওরা কিন্তু কাটাকুটিটা করেনি। কত উত্তর হবে তোমার সি উত্তর হবে। চলো তবে কী বলছে 5 নম্বর কোশ্চেন, একজন ব্যক্তি 10 বছরে 16,500 টাকা সঞ্চয় করেছেন। তো প্রথম বছরে পর প্রতি বছর আগের বছরের তুলনায় তিনি 100 টাকা বেশি সঞ্চয় করলেন। তাহলে প্রথম বছরে তিনি কতটা সঞ্চয় করেছিলেন, এটা আমি দুভাবে করতে পারি। ফার্স্ট আমি করবো কি এক্স ধরে করবো, তারপর আমি ফর্মুলা দিয়ে করবো। ফার্স্ট আমি কী ধরি এক্স ধরে, কী বলছি দেখো, আমি যদি বলি ধরি যে প্রথম বছর তিনি X টাকা সঞ্চয় করেছিলেন, তারপর কত হবে X প্লাস 100, কত হবে X প্লাস 200, কারণ কি 100 করে বাড়ছে বলতে পারে, X প্লাস 300, X প্লাস 400, এমনি করে কত হবে তো লাস্ট করতে পারবে, তাহলে X প্লাস 500 হবে, X প্লাস 600 হবে, X প্লাস 700 হবে, X প্লাস 800 হবে, আর X প্লাস 900 হবে। তাহলে যদি এর মোট কত হবে, তাহলে এর মোট কত দেখো, আমরা আগে জানি কি 1 থেকে 9 পর্যন্ত যদি যোগ করি তাহলে কী হবে n ইন্টু n প্লাস 1/2, তো এর কত 9/10/2, কত হচ্ছে
9×5 45, তাহলে কী হবে কত 100 আছে, তাহলে কী হবে 4500। এটা বুঝতে পেরেছো? তাহলে দেখো এর কত এক্স কটা আছে, এক্স তোমার আছে 10 এক্স আছে, তাহলে কী হবে এর মান দেওয়া আছে দেখো 10x প্লাস 4500, এর মান কত তোমার দেওয়া আছে 16500। তাহলে 10x কত হচ্ছে 16500 মাইনাস 4500, কত হচ্ছে বল 12000 হচ্ছে। তাহলে এক্স কত তোমার হচ্ছে 1200, তাহলে এক্স হচ্ছে 1200। তবে যদি আমি ডাইরেক্ট করি দেখো আমরা কি জানি, আমি ধরে নিচ্ছি এটাকে এক্স, দেখি এক্স প্লাস 100 কত হচ্ছে এক্স প্লাস 900। তাহলে দেখো বাড়ছে কত, সিম্পল ইন্টারেস্টে বাড়ছে, তারপরে কি একে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন, মানে কি সমান্তর প্রগতি। এর ফলে জানি কি জানি SN সমান n/2 2 a প্লাস n-1 d। এবার যা যেটা পছন্দ তা করতে পারো, কোনো সমস্যা নেই। এর মান দেখো দেওয়া আছে 16500, n কত 10, তাহলে 10/2 আর 2 এর মান আমাকে চেয়েছে আমাকে, প্লাস এর কত 10, 1 কত তো 10 + 1 কত 9, তো 9 ইন্টু কত ডি কত আছে ডি কিন্তু 100, কারণ কি প্রতিফারেন্স কত ডিফারেন্সটা কত ডিফারেন্স যদি x + 100 হয় তাহলে কি হবে x + 200, পার্থক্য কত আছে পার্থক্য তোমার হচ্ছে 100 করে, তাহলে কী হবে ডিফারেন্স কত হচ্ছে ডি কত হচ্ছে 100। তাহলে এ 0 কেটে গেল, তাহলে কী হবে 2a প্লাস 900 কত হচ্ছে 5 0 0 0 32 একে 33, তাহলে কী হচ্ছে 3300, 900 বাদ দাও তোমাদের 2 কত হচ্ছে হবে 2400, তাহলে এ কত হবে এ তোমার হবে 1200। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে তো কত তোমার হবে তোমার হবে 1200, উত্তর এ। চলো তারপর দেখি কী বলছে এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম কোন সংখ্যা গুণ করলে গুণফল কী হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা কি হতে পারি, আমি ডাইরেক্ট করতে পারি একটা, আমরা কি জানি পূর্ণবর্গ মানে কি আসবে দেখো যদি 2 গুণ করে কত আসবে 8, লাস্ট সময় কী তোমার আসবে লাস্ট সময় তোমার 8 আসবে, আর 8 কোনো দিন কখনো স্কোয়ার টার্ম আসতে পারে না। যদি 6 গুণ করি দেখো 6 4 24 আর 9 6 54 55 56 কত হচ্ছে 6, তাহলে হচ্ছে তোমার 64, এই কিন্তু তোমার স্কোয়ার টার্ম আসছে। আমরা কী বলছিলাম স্কোয়ার টার্ম বের করার জন্য কী করতে হবে, মানে বর্গমূল বের করতে কী করতে হবে 1 থেকে 24 পর্যন্ত স্কোয়ার তোমাকে বের করতে হবে, আর 1 থেকে 24 পর্যন্ত স্কোয়ারের মধ্যে লাস্ট 2 ডিজিটগুলো কী হবে স্কোয়ার টার্ম আসবে, যদি থাকে তাহলে বলতে পারি না স্কোয়ার টার্ম আসবে। ওরা দেখো 3 গুণ করি 3 4 12, 2 কখনো স্কোয়ার টার্ম নেই, দেখো 2 3 7 8, ইউনিট ডিজিট যদি লাস্ট সংখ্যা 2 3 7 8 থাকে তাহলে এদের কখনো স্কোয়ার টার্ম আসতে পারে না। এবার কোশ্চেন হতে হবে লাস্ট 6 আছে, এবার এইখানে আমার একটা সন্দেহ আসতে পারে, এই জন্য আমি 6 নেব না 46 নেব এটা আমি বলতে পারছি না। এখানে উত্তর 6 হবে, এটা ঠিক আছে, কিন্তু শিওরলি কিন্তু বলতে পারছি না। এই কারণে আমি কী করলাম 294কে আমি ভাঙালাম 2 দিয়ে, কত হবে 2 1 2 4 2 8 7 2 14, 7 দিয়ে 7 2 14 7 7 আর 3 দিয়ে 7, তাহলে কি দেখো 7 চলে আছে 2 আর 3 কি তোমার নিয়ে আসতে হবে, তাহলে কী হবে উত্তর 6 উত্তর হবে। আশা করছি বুঝতে পেরেছ। চলো কি বলছে 2 প্রকার চাপ, একটা হচ্ছে 5 একটা 3 অনুপাতে ভাগ করা আছে। তুমি মনে করতে পারো যে
প্রথম প্রকার চা আছে 5 কিলো আর তারপর চা আছে তোমার 3 কিলো। তাহলে দেখো যদি প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য হচ্ছে 240 টাকা প্রতি কেজি, তাহলে 1 কেজি আমি যদি 240 টাকা হয় তাহলে 5 দাম কত হবে? তাহলে 5 ইন্টু 240। আবার যদি তার পরের প্রকারটা যদি 1 কেজি আপনি 60 টাকা হয় তো কবে আছে 3 কেজি, তাহলে 3 ইন্টু 360 তো কত তোমার হবে? তাহলে 5 শূন্য শূন্য 5 20 শূন্য তো 2 5 2 10 10 2 12 3 6 শূন্য 3 18 আর হচ্ছে 3 9 1 10 1080। তাহলে কত হচ্ছে মোট? হচ্ছে 2280। ক কেজির? 8 কেজি দাম মোট দাম। তাহলে কী হবে ভাই 8 দিয়ে ভাগ করে দেবো, তোমার দেখো তোমার আসবে 285। তার মানে প্রতি কেজি যদি মিশ্রণের ক্রয় মূল্য তোমার হচ্ছে 285 টাকা। এবার কি বলেছে 20% লাভে যদি বিক্রি করা যায় তাহলে কত টাকাতে বিক্রি করবো? তাহলে কী করবো? ইন্টু 120 বা 120 কেন হলো? কারণ 100 টাকায় 100% ছিল, এবার কী হলো কত 285 20% বাড়লো, 20% বৃদ্ধি করে কিলো আমি 120% হয়ে গেলো, তাহলে 100 বাই 100 হয়ে গেলো। তাহলে কি এই শূন্য শূন্য কেটে গেলো, 5 2 10 6 2 12 আর 5 2 10 5 5 5 25 আর হচ্ছে 7 5 35। তাহলে কত তোমার হচ্ছে 4 3 12 মানে কি 382। চলো তোমার কি বলছে 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিলোমিটার বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু বা ব্রিজ অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় নেবে? আমি তোমাকে বলেছিলাম যদি কোনো ট্রেন কোনো ব্যক্তিকে বা কোনো পোলকে যদি ক্রস করে তাহলে কী হবে, ডিস্টেন্সটা কী তোমার হবে, ওই যে ট্রেনের যে তোমার ডিস্টেন্স ওটাই থাকবে। আর যদি কোনো ব্রিজ বা কোনো প্ল্যাটফর্মকে কভার করে তাহলে কী হবে, ডিস্টেন্স কী হবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজ বা প্ল্যাটফর্ম দৈর্ঘ্য। তাহলে কী হবে, ডিস্টেন্স সময় কী তোমার হচ্ছে স্পিড ইন্টু টাইম। এর একটাই ফর্মুলা, অন্য কোনো ফর্মুলা নেই। কত এখন তো হবে, এর হবে দেখো 150 প্লাস 200 তো কত হবে 350 সমান ই কত স্পিড 70 কিলোমিটার পার আওয়ার্স। আমি কী যাবো মিটার পার সেকেন্ড যাবো, তা কী করবো এটা 5/18 দিয়ে গুণ করবো ইন্টু টি। দেখো এই শূন্য শূন্য কেটে গেলো, 7 5 35 5 5 কেটে গেলো, তাহলে হিটটি কত তোমার হচ্ছে টি তোমার হচ্ছে 18 সেকেন্ড। উত্তর হচ্ছে সি। চলো তবে কি বলছে, বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম স্কোয়ার মানে বর্গ কি হবে? 4000 হবে? 4000 কোনো বর্গ মধ্যে পড়ছে না, 400 বর্গের মধ্যে পড়ছে। 50 তো কোনো বর্গের মধ্যে পড়বে না, কারণ লাস্ট 2 ডিজিট 50 কখনো স্কোয়ার টার্মের মধ্যে আসছে না। 1000 আসবে না, কারণ কি 100 আসতে পারে 10 স্কোয়ার, বা 10,000 আসবে কার 100 স্কোয়ার। তাহলে কী হবে, উত্তর মনে হবে ডি। এর কারণ কি, এটা হবে তোমার 32 স্কোয়ার তোমার হচ্ছে 1032 24। চলো আজকের লাস্ট কোশ্চেন কি বলছে, শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিলোমিটার বেগে যায় এবং ঘন্টায় 120 কিলোমিটার বেগে ফিরে আসে, তাহলে গড় গতিবেগ কত? আমরা কি জানি 2ab বাই a প্লাস b। 2ab কত 2 ইন্টু 100 ইন্টু 120 বাই কত হচ্ছে 100 120 220। এই শূন্য শূন্য কেটে গেল, দেখো তোমার হবে তাহলে দেখো 11 দিয়ে 22 হচ্ছে 1200 বাই 11।
তাহলে দেখো এবার ভাগ করি, 11কে 11, হাতের কত হলো 1 0 10 হলো, 10 ভাগ যাবে না 11 দিয়ে, আবার 0 নিয়ে আসবো, তাহলে কি এখানেও একটা 0 নিয়ে আসবো, তাহলে 11 9 99, তাহলে কি 109 পূর্ণ 1-এর 11, তো কি উত্তর হলো সি। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। শেষ পর্যন্ত দেখা, ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।